তাদের তৃতীয় বার্ষিকীতে গার্লফ্রেন্ড হঠাৎ ইনস্ট্যান্ট নুডলস মাঝখান থেকে ভেঙে ফেলল। তারপর সে তার বয়ফ্রেন্ডকে বলল সে ব্রেকআপ করতে চায়। এটা বলেই সে ঘুরে দাঁড়ালো এবং বাইরে দাঁড়িয়ে থাকা একটি লাক্সারি গাড়ির দিকে চলে গেল। তারপর সেই গাড়িতে উঠে সেখান থেকে চলে গেল। ছেলেটি সেখানে দাঁড়িয়েই রইল, পুরোপুরি অবাক এবং হতবাক। গাড়ির ভেতরে বসা একজন মানুষ ভাঙা হৃদয়ের লিসাকে দেখছিল। সে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল এবং তাকে বন্ধুদের আয়োজিত একটি পার্টিতে নিয়ে গেল। উচ্চ সমাজে তার ফিরে আসা উদযাপন করার জন্য লিসা আবার তার কোম্পানিতে ফিরে গেল এবং একটি এক্সিকিউটিভ পদে যোগ দিল। সবাইয়ের সামনে এটা প্রকাশ পেল লিসার আসল পরিচয়, সে একজন ধনী উত্তরাধিকারী। এদিকে জ্যাকও তার বন্ধুদের কাছ থেকে জানতে পারল তার 3 বছরের গার্লফ্রেন্ড আসলে একজন ধনী উত্তরাধিকারী। এটা শুনে জ্যাক পুরোপুরি হতবাক হয়ে গেল। হঠাৎ সে বুঝতে পারল গত 3 বছরে সে কত কম সম্মান পেয়েছে। জ্যাক লিসাকে খুঁজে বের করল এবং জিজ্ঞেস করল সে কেন তার সাথে মিথ্যা বলেছিল। সে কি ভয় পেয়েছিল যে জ্যাক তার স্ট্যাটাসের সুবিধা নেবে? জ্যাকের প্রশ্ন শুনে লিসার মুখে কোনো অনুভূতি দেখা গেল না। ঠিক তখনই লিসার মা বাড়ি ফিরে এলেন, কিন্তু জ্যাক তখন আরও অবাক হয়ে গেল, কারণ সে দেখল গাড়ি থেকে নামছে তার নিজের বাবা। তখনই জ্যাক বুঝতে পারল তার বাবার নতুন চাকরি লিসার পরিবারের ড্রাইভার হিসাবে। দূরে দাঁড়িয়ে থাকা জ্যাকের মা সবকিছু দেখছিলেন। তিনি সব বুঝতে পারলেন, তার স্বামীর চাকরি এবং সেই ইন্স্যুরেন্স পলিসি যাতে তাকে সাইন করতে বলা হয়েছিল, এসবই লিসার মা ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করেছিলেন। নিজের পরিবারের এই অপমান দেখে জ্যাক অবশেষে ভেঙে পড়ল। সে লিসাকে অভিযোগ করল সে তার পরিবারের সাথে খেলা করছে। সামাজিক স্থানের পার্থক্য এভাবে বারবার দেখানোর কোনো দরকার ছিল না। জ্যাক যাওয়ার পর তার মা লিসার বাড়িতে গেলেন। পরিবার চালানোর জন্য তিনি তবুও সেই ইন্স্যুরেন্স পলিসি নিয়ে গেলেন এবং সাইন করতে বললেন। অবশেষে সাহস করে তিনি বললেন প্রতিটি মায়ের কাছে তার সন্তান অমূল্য ধন। যদি সম্পর্ক না টেকে তবে আলাদা হয়ে যাও, কিন্তু তুলনা করে কাউকে অপমান করার কোনো দরকার নেই।